দোজক বা জাহান্নামের কথা শুনলেই আমাদের মাথায় আসে এক উত্তপ্ত জায়গা, যেখানে অবিশ্বাসীদের শাস্তি দেওয়া হবে। কিন্তু আপনি কি জানেন জাহান্নামের উদ্বোধন করা হবে ৩ শ্রেণীর মুসলিমদের দিয়ে? আর সেই ৩ শ্রেণীর মুসলিমও কোনো সাধারণ মুসলিম না। তারা হবেন আলেম, শহীদ ও দান খয়রাতকারী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। কিন্তু কেন এমন হবে? কেন যাদের সবচেয়ে বেশি সম্মান পাবার কথা তারাই প্রথম জাহান্নামে প্রবেশ করবে? কারা প্রথম জাহান্নামে যাবে এ নিয়ে সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাদের বিরুদ্ধে ফয়সালা হবে তাদের মধ্যে সর্বপ্রথম সেই ব্যক্তি থাকবে যে শহীদ হয়ে মারা গেছে। আল্লাহ তখন তাকে দেয়া নিয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞেস করবেন, এই নিয়ামতগুলো দিয়ে তুমি কি করেছো? লোকটি উত্তর দিবে, আল্লাহ, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি যতক্ষণ না আমি শহীদ হয়েছি। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যে কথা বলছো। তুমি যুদ্ধ করেছিলে ঠিকই, কিন্তু আমার সন্তুষ্টির জন্য না, বরং এই জন্য যেন মানুষ তোমাকে বীর পুরুষ বলে, এবং মানুষ তা বলেছে। তাই এখন তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকে তার মুখের উপর দিয়ে টেনে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এরপর ডাকা হবে একজন আলেমকে, যার ধর্মীয় জ্ঞান ছিল এবং তিনি মানুষকে তা শিখাতেন, পাশাপাশি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ তখন তাকে দেয়া নিয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞেস করবেন, এই নিয়ামতগুলো দিয়ে তুমি কি করেছো? তখন সে উত্তর দিবে, আল্লাহ, আমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছি, মানুষকে তা শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যে কথা বলছো। তুমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছো, লোককে তা শিখিয়েছো এবং কোরআন তিলাওয়াত করেছো ঠিকই, কিন্তু তা আমার জন্য নয়, বরং এই জন্য করেছো যেন লোকে তোমাকে একজন বিজ্ঞ ও বড় আলেম ভাবে, এবং লোকে তা ভেবেছে। তাই এখন আর তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকেও তার মুখের উপর দিয়ে টেনে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এরপর আনা হবে একজন ধনী ব্যক্তিকে, যে দান খয়রাত করত। আল্লাহ তাকে দেওয়ার নিয়ামতগুলোর বর্ণনা করে জিজ্ঞেস করবেন, এই নিয়ামতগুলো দিয়ে তুমি কি করেছ? তখন সে উত্তর দিবে, আল্লাহ, আপনি আমাকে যে ধন সম্পদ দিয়েছেন তা আমি আপনার রাস্তায় ব্যয় করেছি, মানুষের জন্য দান খয়রাত করেছি, যেন আপনি আমার উপর সন্তুষ্ট হন। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যে কথা বলছো। তুমি দান খয়রাত করেছো ঠিকই, কিন্তু তা আমার জন্য না, বরং লোক দেখানোর জন্য, যেন মানুষ তোমাকে দানশীল ভাবে, এবং লোকে তা ভেবেছে। তাই এখন আর তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকেও তার মুখের উপর দিয়ে টেনে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। হাদিসটি থেকে একটা বিষয় পরিষ্কার যে আমরা যে কোনো ভালো কাজই করি না কেন, তার পেছনে উদ্দেশ্য বা নিয়তটা খুবই জরুরি। যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আল্লাহ তার প্রতিদান দিবেন। কিন্তু নিয়ত যদি হয় পার্থিব, তাহলে তার ফল পৃথিবীতে পাওয়া যাবে, কিন্তু আখিরাতে কিছুই অবশিষ্ট থাকবে না। মহান আল্লাহ আমাদের সুন্দর ও স্বচ্ছ নিয়তে চলার তৌফিক দিক। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।